وإذا سألك عبادي عني فإني قريب। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হলো, আমরা রাখে না হাবিব, আপনার বান্দা আপনার উম্মত যখন আপনাকে প্রশ্ন করবে আল্লাহর কাছে না দূরে বান্দা থেকে, হাবিব আপনি প্রশ্নের উত্তর দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অত্যন্ত কাছে। এখন এই ফতোয়া আমাদের ভিতর কাজ হয়ে গেছে। অনেকে বলে আল্লাহ কোথায়, কেউ বলে আছে আদিমে, আবার কেউ বলে চতুর্দিকে আমরা পরিবেষ্টন করে আছেন। কথা দেখি না? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি কোথায় আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আশরাফি আছি, আমার এত শক্তির কোনো কমতি নাই। বলে বান্দাকে তার সর্বজনীনের দয়া উদ্ধার করা লাগবে, বান্দাকে রক্ষণাবেক্ষণ করা লাগবে। কথা দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সাত আসমান সাত জমিন পরিবেষ্টন করে আছেন। কথা দেখি না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার যে সাহাবত আছে এর থেকেও আমি তোমার নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা অতি নিকটে মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দাকে কন্ট্রোল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন হাত তুলে দোয়া করে আমি রব্বুল আলামিন ওই দোয়া সাথে সাথে মঞ্জুর করে নেই। কেন বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন দোয়া করে ওই দোয়া ছাড়া আমি আল্লাহ কবুল করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দোয়া কবুল করে নেই, আর আমাদের দোয়া কবুল ইমাম সাহেব এত দোয়া করে চোখের পানি গেলে খবর নাই, দোয়া যায় বন্ধ বানাবার কোরআনের আলোচনা শুনতে হলে মস্তক লাগবে। অনেকের ভালো থাকবে না, যার গান বদল ইচ্ছাকারী বানানো গল্প বলার অভ্যাস আছে, শোনার অভ্যাস আছে, তার কোরআন না বলার মজা লাগবে না। কথা দেখি না? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পর্দা আমি দোয়া কবুল করে নিয়ে নেই। এই আয়াত যখন নাযিল হয়ে গেল সাহাবীদের মধ্যে আনন্দ উল্লাসে উদ্বেলিত হয়ে গেল। সাহাবীরা ছুটাছুটি শুরু করে দিয়েছে। সমস্ত সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, কিন্তু নবীজির দিকে তাকিয়ে দেখছেন নবীজির মনটা একটু খারাপ। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো খুশির সংবাদ দিয়েছেন দোয়া করলেই মঞ্জুর করে নেবেন, কিন্তু নবীজি আপনার মনটা কেন খারাপ? নবী বলেন সাহাবীরা আমি নবী, আমি যা দেখতে পাই, আমি যা শুনতে পাই, তোমরা তা শুনতে পাও না, তোমরা তা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে আমার কানে কানে বলে দিয়েছেন ও হাবিব আমি দোয়া কবুল করব, কিন্তু শর্ত আছে। 10 ধরনের কপাল পোড়া, 10 শ্রেণীর হতভাগা যারা দোয়া করবে, দোয়া করতে করতে চোখের পানি শুকিয়ে ফেলবে, দোয়া করতে করতে তার শরীরের রক্তগুলি শুকিয়ে যাবে, হাড়ের মস্তকগুলি শুকিয়ে যাবে। সারা জীবন যদি দোয়া করে, দোয়া করতে করতে যদি মরেও যায়, তারপর ওই 10 শ্রেণীর হতভাগার দোয়া আমি কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। 10 শ্রেণীর কপাল পোড়া, তারা দোয়া করলে দোয়া
নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত আছে না নাই? পূর্ব শর্ত মেনে যারা দোয়া করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ইবাদত সাথে সাথেই মঞ্জুর করে নিয়ে নেবে। এখন আমি এই 10 সেন্টেন্স নিয়ে দিব, আপনি আমি কে কোন ক্যাটাগরিতে আছি এটাকে আপনি খুলে বলা লাগবে। এই 10 সেন্টেন্স নিতে চান? কথা বলেন না কিন্তু কৃষক জমিনে ফসল করায় দোয়া করে কার নামে? হ্যাঁ, আপনারা তো বলতেছেন আল্লাহর নামে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কিছু কিছু লোক আছে বাবার নামে। কথা বলেন পিতামাতার খাওয়াই যায়, ও গরু নিয়ে গেছে, হ্যাঁ, গোদাম মাছকে খাওয়াইতে গেছে, বাবা দোয়া করি। অনেক শিক্ষিত মানুষ মাছ চাষ করতে পড়া, আমি নিজে চলে রেখেছি সিলেটেতে। বলে বাবা কি খেয়াল রাখে, নতুন একটা ব্যবসা শুরু করছি, বাবা খেয়াল রাখবে আর জিন্দা মানুষ তো উপকার করতে পারে না, আর মোড়া মানুষ তো করে কথা পারে না। আমার তোমার সামনে আসতেছে দোকানদার দোয়া করে প্রতিদিন সকালবেলা, রব্বুল আলামিন রিজিকের মালিক তুমি, সারাদিন যেন আমার দোকানটা ঠিক মতো বেচা বিক্রি হয়, কথা দেখি না। ব্যবসায়ী ব্যবসা নিয়ে দোয়া করে, আমার কাছে সন্তান হয় না, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। প্রত্যেকটি বান্দা চায় তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত কবুল করুন। কিন্তু নবী বলতেছেন 10 শ্রেণীর কপাল করার দোয়া কবুল করা হবে না। তার মধ্যে এক নাম্বারটা হলো আল মুশরিকুন, যারা মুশরিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কোনদিন কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে শিরক আছে না নাই? আছে। জোরে বলো, আমাদের শিরক আছে না নাই? ইবাদতে শিরক আছে না নাই? আছে। চিকিৎসার নামে শিরক আছে না নাই? আছে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরক করবে তার দোয়া কবুল করা হবে না। শুধু দোয়া তো কবুল করা হবে না, সেই বান্দা যত ইবাদত বندী করুক না কেন, কোন ইবাদত বندীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এত কষ্ট করে উযু করে ঠান্ডা পানি দিয়া গোসল করে মসজিদে যান দোয়াটা কবুল না হওয়ার জন্য, ইবাদত কবুল না হওয়ার জন্য। শিরক হলো 2 প্রকার, আর আখের পুলিশ আজকের কবি সিফাত বাংলাদেশের মুসলমান সরাসরি আল্লাহ পরিবর্তে কাউকে শিরিক করে না, কিন্তু ওপেন সিগারেট ভাবে ওপেনলি ভাবে আজকের কবি সিফাত আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে শিরিক করে। কথা দেখি না, সরাসরি শিরিক করে না। অনেকে বলে হুজুর আল্লাহর মতো সম্পর্ক তো কাউকে মনে করি না, আমরা তো শিরিক করি না। আচ্ছা বলেন তো দেখি সন্তান দেওয়ার মানে কি? হ্যাঁ, এটা কয়েকজন বললেন সন্তান দেওয়ার যদি মালিক হয় আল্লাহ, তাহলে খাতা বলার কাছে দাম কেমন? সন্তান কোন চিকিৎসক দিতে পারবে? সন্তান কোন চিকিৎসক দিতে পারবে? কোন খাতা বলা দিতে পারবে? কোন আল্লাহ দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান প্রাণ দান করেন, কথা দেখি না। রিজিকের মালিক কে বলেন তো দেখি? রিজিক দিতে পারবে আপনার খেয়াল, কথা বলে না। রিজিকের মালিক কি আপনার ব্যবসা? রিজিকের মালিক কি আপনার ছেলে বিদেশ থাকে? আপনার ছেলে একমাত্র শুধুমাত্র রিজিকের মালিক হচ্ছে রব্বুল আলামিন। কয়েকদিন আগে পেঁয়াজের কেজি বাড়ছিল, কথা দেখি না। বাজারে আমরা মুরগি মানুষ গেলে এক মুরগি হাতে আর কয় হুজুর টেনশন করিয়েন না, কেমন হুজুর আর করিয়েন না, আমার 2 ছেলে থাকি গাড়িতে, আমার পেঁয়াজের কেজি 500 টাকা লাগলেও কোনো সমস্যা নাই, আমার 2টা ছেলে খুব লক্ষ্মী গো। কথা বলেন না কিন্তু ছেলে দুটা আমার খুব লক্ষ্মী। ছেলে হয়েছে না নাই? ছেলে হয়েছে কিনা? মনে হয় আমার কথা বুঝলেন।
এখন বলেন তো দেখি রিজিকের মালিক ছেলে, আপনি কথাটা যদি একটু গুছায় বলতেন তাহলে আল্লাহ আরো খুশি হয়ে যেতেন। আপনি বলবেন হুজুর আমার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আমার দুই সন্তানের মাধ্যমে যারা ইতালিতে থাকে তাদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে রিজিকের ব্যবস্থা করেছে। কথা ঠিক না? আগে 5 মণ ধান হতো কানি খেতে, এখন 20 মণ 25 মণ হওয়ার পরে সন্তুষ্ট নাই, হয় আর একটু ভালো হইলে ভালো হইতো। কথা হ্যাঁ, এইগুলো আর ভালো লাগছে না তো, নাই ছুটি এখন নাই নাই আমার ছুটি করে বসে সর্বদূরে এবার 40 মণ ধান পেয়েছি। আল্লাহ মানে আমার খেয়াল আমার লক্ষ্মী আমার খেয়ালে খুব ভালো করে দিয়েছে। কথা এভাবে করে করে যদি আমি একটি একটি করে সিফাতের উপরে আজকের প্রতি সিফাত যদি আলোচনা করি তাহলে সারা রাত্র চলে যাবে। বন্ধুগণ আমার, একজন মুমিনের জন্য সব সময় ধ্যান করে রাখা লাগবে সব কিছু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রিজিক জানি, তোমার হায়াত দিয়েছি আমি, তোমাকে মৌত দিয়েছি আমি, তুমি আমার কোনো কীর্তন না করে সৃষ্টির মধ্যে তুমি কোনো কীর্তন করো বান্দা, তোমার জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শিরক যারা করে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করাকে পছন্দ করেন না, ক্ষমা করেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে রে বান্দা, আমি ইচ্ছে করলে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারি। ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যারা শিরিক করেছে অবশ্যই তারা মহা পাপ রচনা করেছে। বিচার করেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে আল্লাহ সঙ্গে শিরিক করে তার অবশ্যই জান্নাত হারাম হয়ে যাবে, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। কথা দেখি না? আর তার জন্য রয়েছে মাওয়াহুন নার, জাহান্নামের ভয়াবহ শাস্তি। কথা দেখি না? তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে শিরিকের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকা যাবে? শিরিক মুক্ত জীবন যাপন করা লাগবে, শিরিক মুক্ত ইবাদত করা লাগবে, শিরিক মুক্ত চলাফেরা করতে হবে। কথা দেখি না? শিরিক কিন্তু সুয়ের দানা, সুয়ের সুদের মতো আমাদের ইবাদতের মধ্যে ঢুকে যায়। মৌতের সময় কুলাল হয়ে সমস্ত ইবাদতগুলি নষ্ট করে ফেলে যায়। কথা দেখি না? শিরিক ভয়ানক একটি ভয়ঙ্কর একটি বদানো। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে নিশ্চয়ই শিরিক হচ্ছে আমার সঙ্গে জুলুম করা।